আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন মাশরাফি বিন মুর্তজা। বাঁচতে হলে বিএনপিতে যোগ দিয়ে সাকিব, এবার বিএনপিতে যোগ দিয়ে সাকিবকে নিয়ে যা বললেন মাশরাফি বিন মুর্তজা, তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যক্তি। তার নামের সাথে সবাই তাকে সম্মান জানাতো। ক্রিকেট ক্যারিয়ার শেষে যখন অবসর সময় কাটাবেন তখন আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা এক প্রকার মাশরাফিকে জোর করেই রাজনীতিতে নাম লেখাতে বাধ্য করেন, কারণ মাশরাফির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল তারা। সেই পরিকল্পনায় বেশ সফলও হয়েছিলেন হাসিনা। তবে ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছে হাসিনা, কিন্তু তবে তার এমপি মন্ত্রীদের রেখে যান বিপদে। একের পর এক দুর্নীতি ধরা পড়তে থাকে তাদের। এর ফলশ্রুতিতে পুলিশের হাতে ধরাও পড়ছে তারা। অন্যদিকে আওয়ামী লীগের সাথে ছিল মাশরাফি, তার বাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি দেশে থাকলেও কোথায় আছেন এটা কেউ জানে না। এক ভিডিও বার্তায় মাশরাফি বলেন, আমি দেশের জনগণের জন্য ভালো কাজ করেছি। আমি নড়াইলের এমপি ছিলাম, সেখানে কোনো গুলি চালাতে দেইনি। এছাড়াও আমি নড়াইলবাসীর ক্ষতি করিনি। নড়াইল 2 আসনে আমি এমপি ছিলাম। নড়াইলের আমি চেহারায় পরিবর্তন করে দিয়েছি। এভাবেই আমি জনগণের ভালো কাজ করতে চাই। প্রয়োজনে নতুন দলে যোগ দিব, দেশের সেবা করতে চাই। হাসিনা সরকার খারাপি করলেও এই মাশরাফি খারাপি করেনি। তবে সাকিবের উচিত দেশে ফিরে সবার কাছে ক্ষমা চাওয়া। সাকিবকে সবাই ভালোবাসে, আমার বিশ্বাস সাকিবকেও ক্ষমা করে দিবে। প্রয়োজন হলে আমরা দুজনেই বিএনপিতে যোগ দিব। প্রিয় দর্শক, মাশরাফির কথার সাথে আপনি কি একমত? কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও সকল প্রকার খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।